তবু জানি না আছো কোনখানে কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে হাতটি ধরে আমাকে জানাও অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটি ধরে আমাকে জানাও অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটি ধরে আমাকে জানাও অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটি ধরে আমাকে জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা ওই চোখের দেখি না প্রভু ওই না চোখের দেখা দেখি না প্রভু এই কি তোমারি খেলা যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না তো তার মানে বুঝি না তো তার মানে কাছে আছো প্রভু জানি না আছো কাছে আছো প্রভু জানি না আছো জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন ওই পাথর দাঁড়িয়ে যাবে না পাথর দাঁড়িয়ে যাবে ওই পাথর দাঁড়িয়ে যাবে না পাথর দাঁড়িয়ে যাবে বেলা শেষে যে কথা বলো তাই শুনে যাই যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তো তার মানে বুঝি না তো তার মানে কাছে আছো তবু জানি না আছো কোনখানে কাছে আছো তবু জানি না আছো তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে হে কৃষ্ণ করুণাশীল দীনবন্ধু জগৎপতি ও কৃষ্ণ প্রিয়কান্ত রাধা তন্ত্র নমস্তে ভক্তকঞ্চনে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমনুষ্যকম দেবী ব্রহ্মা নামে হরি প্রিয় শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি দয়াময় দেখো দেখো আপনার আদেশ অনুসারে সেই 80 বছরের বিদ্যাবেশ ধারণ করে পরনে শ্বেত বস্ত্র নিয়ে আপনার সম্মুখীন হয়েছে। এদিকে এসে তো একটু দেখি। বাহ,
বাবা বাবা, ভালো লেগেছে? তুমি মনে হয় বস্ত্রটাকে ইস্ত্রি করে নিয়ে এসেছো বাবা। কার স্বামী স্ত্রী? ইস্ত্রি করে? ও স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ঘরে আছে একটা ঘটি, আচ্ছা আর নিচে দিচ্ছে একটু লুটি, মানে আচ্ছা। লুটি লুটি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আগুন দিয়ে বেশ ইস্ত্রি করে নিয়েছি একেবারে দিয়ে দিয়েছো? একদম। আচ্ছা ঠিক আছে। আর তোমার সেই হাতের লাঠিটা? হাতে লাঠি কোথায় গো? কচি লাঠি কোথায়? ওর ঠাকুর মশাই কি গড় করেন এমন লাঠিকে? এই লাঠির নাম হচ্ছে জ্ঞানদাতা লাঠি। কেন বলুন তো? মাস্টাররা স্কুলে কি করে? লাঠি দিয়ে দেয় তো ঝাড়ে। কেন ঝাড়ে? জ্ঞান দিবার জন্য, জ্ঞান নেবার জন্য। এই হচ্ছে আমার একখানি সুন্দর দেখে সোজা লাঠি। না সোজা না, এটা বাঁকা হয়ে গেছে। হরি বল হরি বল। বেশ, তাহলে তুমি ওই লাঠিটা নিয়ে রে হরি হরি বল হরি বল। তুমি এই গোলাপাড়ার ভিতরে দিয়ে ডাক দিতে দিতে তুমি চলে যাও জটিলা মন্দিরে। ও প্রভু গো, এই বেশ ধারণ করে গেলে ওই জটিলা কুটিলা আমার চিনতে পারবে না তো? কখনোই চিনতে পারবে না। সত্যি বলছো প্রভু? হ্যাঁ গো। কি মায়েরা আমায় চিনতে পারবে নাকি ওই জটিলা কুটিলা? খুব মারাত্মক ব্যাপার হয়ে যাবে তাহলে। যদি চিনে ফেলে না, আমাকে একটাও মার মাটিয়ে পড়বে না। তাই আমায় চিনতে পারবে না। আমি এই বেশ ধারণ করে ওই জটিলা কুটিলা মন্দিরে চলে যাব। কিন্তু প্রভু গো, তোমায় যখন আজকে পেয়েছি, আমি আপনার রাঙা দুটি চরণ প্রণতি গ্রহণ করবে। তাই কি বলছি জানো প্রভু? কি গো? মঙ্গল প্রভু নারায়ণ দিবানিশি তোমারি আমি করি কোষারা প্রভু নারায়ণ দিবানিশি তোমারি করি কোষারা মঙ্গলময় প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি কোষারা মঙ্গল হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গোসরণ নাই তো কিছুই প্রেম পাবে নাই তো কিছুই এই প্রেম পাবে কি দিয়ে বুঝব কি আছে আমার নেই কবি ছুইব প্রেম কি দিয়ে বুঝব কি আছে আমার কি বদলে দিও মোরে ধীরে দুটি ছাড়া কি বদলে দাও কল্যাণ বস্তু দুটি ছাড়া বস্তু কল্যাণ বদলে দিও মোরে দুটি ছাড়া
তুলসিয়ার ভক্তি চল হরি নিয়ম ভক্তি এগিয়ে যাও বিদায় বিদায় তুলসিয়ার ভক্তি চল মঙ্গলময় প্রভু দাদায় জীবনী তোমারি করি গো শরণ জীবনী তোমারে করি গো শরণ আর জীবনী তোমারে আমি করি গো শরণ শ্রীগুরুনিতায় গৌরূপে মরন্দে হরে হরে শুধু কৃষ্ণ প্রেম মনোরাগে সকল ভক্ত চরণে শতকোটি প্রণাম জানি মাগো। আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবার লাগিয়ে এসেছি। তা মায়ের একটু পিছিয়ে পিছিয়ে কেন, একটু সামনে দিকে আসলে কি অসুবিধা হবে? মায়ের একটু সামনের দিকে চলে আসুন, পরের যারা আসবে ওনারা পিছনের দিকে বসবে। আপনারা তো প্রথমে এসেছেন, প্রথম দিকটা প্রথম ক্লাসে প্রথম ফার্স্ট বেঞ্চে বসতে হয়। সিনেমা দেখতে গেলে মা দূরে বসতে হয়, সিনেমা দেখতে গেলে দূরে বসতে হয়, তাতে ছবিটা ভালো দেখা যায়। আর আমার মহাপ্রভুর নামগুলো গান শুনতে হলে সামনে আসতে হয় ভক্তি জগানোর জন্য। তাই মাগু আপনারা একটু সামনের দিকে আসুন, এবং ভক্ত ছাড়া তো ভগবানের নাম গুণগান হয় না। তাই সকল ভক্ত চরণে শতকোটি প্রণাম এবং সাধুগুরু বৈষ্ণব যত্ন এবং যারা রয়েছেন সবাইকার কাছে তো মাথা ফুটে প্রণাম করা সম্ভব নয়। তাই আপনাদের চরণে শ্রীরাঙ্গা চরণে আমি দূর থেকে প্রণাম করছি, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। মাগো কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা। তৎপরে জানাই আমার এই পৃথিবীর আলো জেনে দেখাইছেন আমার আদিগুরু পিতা মাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে শতকোটি প্রণাম জানিয়ে মাগো আজকে আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবো। আর এই কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে এক জায়গায় বাধা রয়েছে। কোন জায়গায় জানেন? গুরু কৃপাহি কেবলম, গুরুচরণ আশ্রয় করতে হবে। সদ্গুরু চরণ নাই আশ্রয় করলে কিন্তু আমরা কৃষ্ণ নাম কৃষ্ণ লাভ করতে পারবো না। কেন জানেন না? একটু আসতে বলি। আপনারা জানেন আমার মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন সচিমাতার কোল আলো করে মা, তখনও পর্যন্ত আমার মহাপ্রভু সচিমাতা স্তনদুগ্ধ প্রাণ করেননি। কেন বলুন তো? প্রথমে স্তনদুগ্ধ পান করেছিল, করে না। হ্যাঁ, আমার ভাই বলেছে দীক্ষা এখনো হয় না, গুরু দীক্ষা হয় না বলে আমার মহাপ্রভু স্তনদুগ্ধ পান করেন না। দেখুন, মায়ের গর্ভে জন্ম হয়েও মায়ের স্তনদুগ্ধ পান করেন না কেন? আমরা অদীক্ষিত বলি। তাই তো মা, তাই সদ্গুরু চরণ আশ্রয় করবেন। আচ্ছা, এখানে সবাইকার নিশ্চয় হয়ে গেছে। যাদের গুরুচরণ আশ্রয় হয়েছে একটু হাত তুলুন তো দেখি। পিছন বেঞ্চি দুটো এখনো হাত তুলে নিয়ে গেছে। হয়নি হয়নি ও, মানে অনেকের হয়েছে। কবে হয়েছে জানেন? ছোটবেলায় অনেকে দিয়ে দেয়, ছোটবেলায় অনেকে কর্ণে মন্ত্র দিয়ে দেয়, কৃষ্ণ নাম মন্ত্র দিয়ে দেয়, গুরু মন্ত্র দেয় না, কৃষ্ণ নাম মন্ত্র দেয়, সেটা হয়তো মনে থাকে না। যাই হোক, যাদের হয়েছে খুবই ভালো, আর যাদের হয়নি আরো ভালো। বলে যাদের হয়েছে ভালো আর যাদের হয়নি আরো ভালো বলে দিল কেন? মাগো, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয়ে যায় মধুর। হ্যাঁ, তাই আমরা বৃন্দাবন ধামে আছি তো, বৃন্দাবন ধামে আছি তো। আর যাদের হয়নি অবিলম্বে আপনারা গুরুচরণ আশ্রয় করবেন। আর এখন পর্যন্ত আপনারা রয়েছেন যে সকল ভক্তরা, সবাই মিলে একটু গুরুচরণ আশ্রয় করে নেয়, হাতে করতালি দিবেন আর মুখে একটু পারুন না পারু একটু বলবেন, ঠিক আছে? কেন পদকথা কত সুন্দর একটা কলম দিয়ে কি বলেছেন জানেন? দিন তোর আনন্দে যাবে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। কত বড় কথা! আমাদের দিনটা প্রত্যহ আনন্দ যেতে চাই না, না দুঃখে চাই? দুঃখ চাই।
একদিন যদি দুঃখ আসে তারপরের দিন বলো হে ভগবান আমাকে একটু উদ্ধার করে দাও মাগো, বলি তো। কিন্তু আমরা সদাই যেন আনন্দে কাটে। তাহলে কি বলেছি পদকর্তা, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তাহলে আর কাউকে দরকার না, আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তারপরে আমার গোবিন্দ নাম করতে হবে। তাই তো মা, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান। সবাই মিলে হাতে করতালি বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। হরি হরি হরি। বসা পাওয়ার জন্য তো আমাকে বলতে হবে না, ওনারা চলে যাবে। আর যদি সবাই চলে যায় তাহলে আমি একা ওইখানে পিছনে টুকটুক করবো, আবার এসে যাচ্ছে। কিছু আসবে কিছু যাবে, কেননা আমরা তো মাংসপিণ্ড মানুষ, পেটে নাই আহার দিলে তো হবে না। কিন্তু মাগো প্রসাদ তো সব সময় পাবোই, এটা তো আমাদের ধরা আছে। কিন্তু একটু না গুরু মন্ত্র না নিয়ে গেলে ওখানে প্রসাদ পেতে গেলাম, প্রসাদ ঢুকে গেল, কাল সকালে ওটা থাকবে, পরশু থাকবে না, কেন বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে কাজ। আর আজকে যেটা নিচ্ছ গুরু মন্ত্র, গুরু নামটা, ওটা কি থাকবে না বাড়ি যাবে? কালকে বাড়ি যাবে? কখনোই বাড়াবে না। যদি বলবেন মনে করবেন যে ওই জায়গায় বসে আমি কিন্তু হাতে করতালি দিয়ে দেখুন সাক্ষী কতজন আছে, দেখুন সাক্ষী আছে তো, এরা চুপচাপ নাই, এরা দেখতেছি সাক্ষী আছে যে হাতে করতালি দিয়ে আমরা গুরু নাম জপ করেছিলাম। তাই সবাই মিলে বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। আনন্দে যাবে ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মাগো সবাই প্রসাদ পাবেন নিশ্চয়ই, কর্তৃপক্ষ বলেছেন প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। আস্তে আস্তে যাবেন, কাউকে দিদি চল ওইরকম করবেন না। যার যখন একটু খিদা মনে হবে আপনারা চলে যাবেন, আমি কিন্তু বলবো না, ঠিক আছে? হরি বল হরি বল। তো মাগো আমরা এখন কোথায় যাব? বৃন্দাবনে যাব। যা অবস্থা যাওয়া যাবে না মনে হয়। একটা টোটোর লোক হয়নি, আমি কাকে বৃন্দাবন নিয়ে যাব? হ্যাঁ, একটা টোটোর লোক হয়নি। কম হলে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, কম হলে ভালো হয়, এই কথাটা খুব ভালো। হ্যাঁ, কেননা বেশি লোক হয়ে গেলে না গজটুপে হয়, আলোচনাটা বেশি। আলোচনা না, এর মধ্যে আছে আলোচনা। মানে অনেকে আলোচনা করে ওই একটা যেমন বাক্য, আর এখানে দিদি হরিনামের বাসর বসেছে, আলো দিদি তুই চনা। হ্যাঁ, দুটো বাক্য আছে মা। তাই আলোচনা করতে গেলে আবার আলোচনা মানে আলোয় এসে আমরা হরিনাম সংকীর্তন শ্রবণ করবো। তাই আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে আনন্দ করতে করতে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কিছু একটা বলতে হয়। কি বলবেন? বাহ, আপনারা তো একদম পড়াশোনা করেই এসেছেন। হ্যাঁ, বুড়ির কাছে কেউ ফেল পাবেনি মনে হচ্ছে। যাই হোক, বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। আর আমার মায়াপুর নবদ্বীপ ধামে গেলে কি বলতে হয়? না, ওখানে একটা ব্যাপার আছে, দুটো জায়গা আলাদা করা আছে। মহাপ্রভুর স্থান ওখানে হরে কৃষ্ণ বলতে হবে। হরে কৃষ্ণ ছাড়া কোনো কথা শুনবে না। হরে কৃষ্ণ একটা চা দিন, নাই তো তোমাকে চা দেবে না। আবার বৃন্দাবনে গেলে সেখানে বলবেন রাধে রাধে।
এছাড়া কোনো কথা হবে না। তাই চলুন বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম করবো, সবাই দুটি বাহু তুলে বলুন রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে প্রিয় কর, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রচ প্রিয়া করো। রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে প্রিয় কর, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রচ প্রিয়া করো। राधा रानी महारानी उनकी महिमा सब रह जाने, राधा रानी है महारानी तुमको महिमा जग जग जाने। राधा रानी है महारानी उनकी महिमा सब रह जाने, राधा रानी है महारानी तुमको महिमा जग जग जाने। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे। তোরা পপং করছো বন্ধ করো, আমার মায়েরা তো বলছে তো রাধে রাধে। আর পপ করতে হবে না, পরের বছর আর ডাকবেন না। এই মায়েদেরকে নিয়ে পশুরা টিম করে নিবে আর আমাদের জন্য বন্ধ থাকবে, তাই তো? আর বাবা তো আছে, বাবা কি খাচ্ছে? জল জিরা, হ্যাঁ হজম করে রাখো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো, राधे राधे जपा करो कृष्ण नाम रच प्रिया करो। राधा रानी महारानी उनकी महिमा सब रह जाने, राधा रानी है महारानी तुमको महिमा जग जग जाने। जी राधा रानी महारानी उनकी महिमा सब रह जाने, राधा रानी है महारानी तुमको महिमा जग जग जाने। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधा रानी की, राधा रानी की, राधा रानी की। ভালো লাগছে কি? ওদিকে যাওয়া হবে নাকি? এখন ওরা আসলে যাবে, হ্যাঁ ঠিক আছে। তো চলুন মাগো, এবার আমাকে যাবো বৃন্দাবনে যেতে হবে। তাই মাগো আমাদের শেষের জীবনে শেষকালে কি থাকবে? হরি নাম। আচ্ছা মাগো, যখন শ্মশান ঘাটে যায়, যখন শবদেহ হয় শ্মশান ঘাটে যায়, তখন আমরা কি বলি? হ্যাঁ বলো হরি। আচ্ছা ওইটা বললে আনন্দ পান না ভয় পান? ভয় পান। কেন বলুন তো? বলো হরি সাউন্ডটা নয়, শব্দটাই নয়, বলো হরি জোর করে আওয়াজ নেই, তাকে বলতে বলছে। আর যদি বলো হরি বল হরি বল, ওখানে কিন্তু মনের মধ্যে একটা জেগে যাবে, সাহস বেড়ে যাবে। দেখবেন শ্মশানের কাজ দিয়ে যাচ্ছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অনেকে ভয় পান শ্মশানের কাজ দিয়ে রাত্রিবেলা যদি যায়, বাবা এক্ষুনি মনে পড়িয়া মরছে, হরি বল হরি বল হরি বল হরি বল বলতে বলতে চলে গেল, কিন্তু ভয় লাগে না। আর সেই সময় কেউ যদি বলে ও বল হরি, ভয়ে মরে গেছি। তাই আমাদের শেষের জীবনে যেটা থাকে সেই হরি নাম। সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ
সবাই মিলে বলো কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরে হরি বল রাম রাম হরে হরে চলুন আমরা চলে যাবো সে বৃন্দাবন ধামে। তো প্রভুর আদেশে আমাকে হাতে একটা লাঠি নিতে বলেছে, কমরটা ঢাকাতে বলেছে, কিন্তু আমি তো সেই রকম বয়স্ক বুড়ি, হ্যাঁ একদম টুসটুসা বুড়ি, যতটা ভালো কমরটা থুপি যাই, তাই তো আজ লাঠি কুড়ি কুড়ি দেখো চলে পড়াই বুড়ি ওই জটিলার আঙ্গিনার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার আঙ্গিনার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে পড়াই বুড়ি ওগো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার আঙ্গিনার মাঝে দেখো গগনে হলো বেলা কাপিত হলো ধুলা গগনে হলো বেলা কপিত হলো ধুলা কপিত হলো ধুলা গ্রামেতে বসন গ্রামেতে বসন বিজে ধুলা কপিত হলো ধুলা গগনে হলো বেলা কপিত হলো ধুলা ঘামেতে বচন ভিজে ঘামেতে বচন ভিজে আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল আজি মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল ওই জটিলার সনে দেখা পাবো মনে বড় আশা ছিল জটিলার সনে দেখা পাবো মনে বড় আশা ছিল আমার মনে বড় আশা ছিল জটিলার সনে দেখা পাবো ভক্ত চরণ সেবা দেব জটিলার সনে দেখা পাবো বৈষ্ণব চরণ সেবা দেব জটিলার সনে দেখা পাবো আমার প্রাণ গোবিন্দর চরণ পাব জটিলার সনে দেখা পাবো আমি রাধা রানী চরণ সেবা দেব জটিলার সনে দেখা পাবো নিতাই গৌর হরি হরি বলে রাম সনে দেখা পাবো তাই গৌর হরি হরি বলে আমার বড় জটিলার সঙ্গে দেখা পাবো হরি বল হরি বল। মা গরু বেলা বাড়ছে আর দেখতে দেখতে ভর দুপুর বেলায় আমি চলে এলাম ওই জটিলারে কুঞ্জে, বলি বলিতে কেউ নেই নাকি গো, দরজা ফাঁকা লাগছে, বলে ও জটিলে ও কুটিলে মাগো, ও পড়ার বেশি কুটিলে, ও কুটি লিখে দে
ওই কুটিলাকে দে, কুটিলার বন্ধ হয়ে হ্যাঁ গেছে। বলো মা কি হয়েছে? আরে আমার নাম ধরে কে যেন বাইরে ডাকাডাকি করছে। হ্যাঁ শুনতে পেয়েছি। তাহলে একটু গিয়ে দেখো কে এসেছে, কেন বা ডাকছে। এই বৃন্দাবন মাঝে কার এত বড় সাহস যে আমার মায়ের নাম ধরে ডাকে? একবার বাড়ি আয় দেখবি কে। আচ্ছা দেখি যাই। বলি হ্যালো, কে এলো? এই ধর দুপুর বেলা এই রান্না বান্না হয়ে গেছে, একটু খেয়ে দিয়ে ঘুমাবো, তারও যাওয়া সমস্যা। বলি কে গো তুমি? আচ্ছা মায়েরা বলুন, আপনাদের বাড়িতে যদি একটা ভিখারিও যায়, এই ভাষায় কি কথা বলা যায়? একটা ভর দুপুর বেলা আমাকে কি বললো, হ্যালো কে গো? হ্যাঁ, মিয়া পুরুষ যেমন মা তেমন তার মিয়া হবে নি। কলা গাছে কি আর আম ফলবে? কখনো আর বলনি বাবা যেন তেতুলা করিস রে। আরে আমি লো, আরে আমিটা কেলো। দেখছো মোর সঙ্গে ভঙ্গি করে আমার। আরে আমি হলাম বৃন্দাবনের বড়াই। বলি ওমা, বলো। আরে তাড়াতাড়ি বালতি তেলের বোতল নিয়ে আসো, কি বড় গাই আসছে। তাড়াতাড়ি আসো, বৃন্দাবন থেকে কি বড় গাই। বুড়ি দুধ দিয়ে আমার মনে হয়। আলো আমি বৃন্দাবনের বড় গাই নয়। এই তো বললো বৃন্দাবনের বড় গাই। আরে কানেও কালা, রঙেও কালা, একে কথাই নিয়ে যাব বলো তো? আর আমি বৃন্দাবনের বড়াই মাসি। ওমা বলো। আমাদের বুড়া ঝাঁটাটাড়ি আসো, কি বুড়া মাছি আসছে বলে দুধ হাতে দেই পালিয়ে যাবে। কি বলে আমার রে? এত দুধের বালতি খোলা হয়ে আছে, একটু সব মাছি সব খেয়ে নিবে। কি ঝাঁটা নিয়ে আসতে বলে রে কেন? আরে তুই কাকে ঝাঁটা মারবি? এই তো কি বুড়া মাছি আসছে বললো। নিয়ে পড়ে যাও। আমি বলছি বড়াই মাসি, শেষ শুনে মরে রে বুড়া নাকি আমি মাছি? আরে আলো আমি বৃন্দাবনের বড়াই মাসি। মাসি? হ্যাঁ, কার মাসি গো? আমি হলাম এই জগতের মাসি, পূর্ণ মাসি। আরে আমারও মাসি। মনে করলেও করতে পারো, না করলেও আমার কোনো ভুলে যায় না। তাহলে মায়ের দিদি না বোন গো? তোর মায়ের দিদি, তোর বোন। মায়ের থেকে কত বড়, আমি জগতের কত বড় কাজ করি। ও হ্যাঁ, দেখে বুঝতে পারছি চুটুর একটু সাদা করে ফেলছো। যা আলো ওঠা। সাদা নয় লাল করছি, আগলিটা দেখ ভালো করে। মেহেন্দি করছো? হ্যাঁ। আরে যে পারো কি মনে করে তাড়াতাড়ি বলে ফেলো। আরে শোন শোন, একটা দারুণ সুখবর এনেছি। আরে সুখবর তাড়াতাড়ি বলে ফেলো। তাড়াতাড়ি বললে হবে না, কেন? বললে ফাঁস হয়ে যাবে। একে যদি আমি বলি যে রাধারানীকে নিয়ে আসতে আসছি, তাহলে কিন্তু আর আজকে আমাদের যুগল মিলন দেখা হবে না। এর নাম কি বলুন তো? কুটিলা। শুনতে পাইনি তো এক্ষুনি আমাকে আরে বললো। কি বলছো না? না না কিছু নয়। আমি বলি শোন, তোর মাকে একটু পাঠিয়ে দে। তার মাকে সুন্দর একটা কথা বলে দিয়ে আমি চলে যাবো। সুন্দর কথা আমাকে বলা যাবে? দূর, তোকে বলা যায়। দেখ মোদের ব্যাপার, মোদের বয়স্ক মানুষটার সঙ্গে বয়স্ক বয়স্ক হয়। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে ঝাঁটাটা দিয়ে চাটাটা দেই, এখানে বসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। মানে কোমরে ঝাঁটা মেরে দিবি তারপরে চাটা দিবি? আরে না না, এই উঠানটা একটু নোংরা হয়ে আছে তো। মানে কুটুম দেখলে ঘর দর পরিষ্কার করবে যেমন। আচ্ছা বাদ দে, ছাড়। তোর মাকে একটু পাঠিয়ে দে তাড়াতাড়ি করে। বলি ও মা, বলো। আরে তোমার যে দিদি না বলছিল, আমায় তো কখনো বলনি। হ্যাঁ হ্যাঁ বলো। সেই তোমার দিদি এসেছে, তোমার জন্য কি সুখবর নিয়ে এসেছে। তাহলে আমায় যেতে হবে, এই তো? তাড়াতাড়ি যাও। তাহলে আমি গিয়ে দেখি। হ্যাঁ তাড়াতাড়ি। কতদিন দেখিনি তোমার, তাই নাকি গো? আজও মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি মনে পড়ে মুখখানি। আজও তার ছায়া পড়ে রাখি। কতদিন দেখিনি তো মনে পড়ে কতদিন তুমি নাই পাশে, তবু হৃদয়ে গীতা জেগে আছে। কতদিন তুমি নাই পাশে, তবু হৃদয়ে গীতা
ও দিদি, বলো না। তো অনেকদিন তো তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না। আর বলিসনি, সেই কবে হাডুডু কুকু 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 খেলতি। আচ্ছা, না না, অনেক কিছু খেলা খেলতাম আমরা কোচে বেলায়, হ্যাঁ। কিন্তু আজকে কেন কি মনে করি আমার বাড়িতে এসেছো? আরে দারুণ একটা সুখবর আছে রে। ও দিদি, হ্যাঁ, একটু সুখবরটা তাড়াতাড়ি বলো। মানুষ আগে সুখের খবরটা আগে চাইবে, যদি বলি দুঃখের খবর মনটা হালকা হয়ে যায়। না না, দেখো আমরা তো খেতে বিশ্রাম করবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। ওকে নাই সুখবর দিলে একটা ফোন দিয়ে আনতে হবে। যেই ফোন দিটা ওই জটিলা জালে আমার জড়িয়ে যাবে, যাতে আমি রাধারানীকে নিয়ে ওই চলে যেতে পারি যমুনার কিনারে। ওকে একটা ভালো করে ফোন দিয়ে আনতে দেই। ও আমি শুনে এলাম জটিলা, বলো। ওই আমি শুনে এলাম আমার কানে লো, আজ মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো, মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো, শুনে এলাম, ওই আমি শুনে এলাম কানে লো, ওই মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো, মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো, আমি শুনে এলাম, আমি শুনে এলাম, আমি শুনে এলাম, শুনে এলাম কানে লো, বাজারে নাকি গিয়ে তবে গো, মথুরা 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 বাজারে নাকি আজ গিয়ে তবে গো, বাজারে নাকি। আমি যাব, কি হলো? আমি যাব। লোভে পাপে মৃত্যু। তাহলে তুমি আমাকে নিয়ে যাবে না? বয়স তো হয় নাকি, তাহলে কি করবে বলো? একে নিয়ে গেলে হয়? আমি যাকে খুঁজতে আছি তার এখনো দেখা পাইনি, আর আমি নাকি ওকে নিয়ে যাব। আরে না না, দেখো তো দুধগুলো তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তাহলে আমাকে যখন নিয়ে যাবে না, আমার মেয়ে কুটি লাগে নিয়ে যাও। কার নাম বলো? কুটি না, কুটি। মা গো, কি নামটা শুনি মনে হলো, কুটিলা। আরে ওকে তো নিয়ে যাবাই যাবে না। কেন? আমার মেয়ে তো ভালো। তোর মেয়ে ভালো? হ্যাঁ, তাহলে বলছি শুন, বলো। আরে শোন জটিলে, আরে শোন জটিলে, তোর কুটিলে কথা শুনে না, যার যার সঙ্গে ঝগড়া করে ভাব করে না, ওরে শোনে জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যাতে সঙ্গে ঝগড়া করে ভাব করে না। শোন জটিলে, শোন জটিলে, তোর কুটিলে কথা শুনে না, তার সঙ্গে ঝগড়া করে ভাব করে না, ওরে শোনে জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যাতে সঙ্গে ঝগড়া করে ভাব করে না। না না নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, নিয়ে যাবো না, না না, নিয়ে যাবো না, না না নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, নিয়ে যাবো না, না না, নিয়ে যাবো না, ওকে নিয়ে গেলে আর বাজার হবে না, ওকে নিয়ে গেলে আর বাজার হবে না। শোন জটিলে, তোর কুটিলে কথা শুনে না, তার সঙ্গে ঝগড়া করে ভাব করে না, শোনে জটিলে, তোর কুটিলে কথা হৃদয় গৌরবে মরতে হরি হরি বল। যাতে সঙ্গে ঝগড়া করে ভাব করে না, যাতে সঙ্গে ঝগড়া করে ভাব করে না। জানো তো, তোর মেয়েকে যদি আমি হাটে বাজারে নিয়ে যাই না, পায়ে পা তুলে ঝগড়াঝাটি করবে, তার থেকে আমার ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এক কাজ করো দিদি, হ্যাঁ, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তুমি তাড়াতাড়ি বলো কি করলে কি হবে। ঠিক জায়গায় আছে। এবার খাপ মেরা ভাবটা দিয়ে দে। বলি, ও জটিলে, বলো। আরে তোদের বাড়িতে নাকি একটা নতুন বৌমা করেছি? চুপি চুপি বলছো কেন? মানে লোক যাতে না শুনতে পায়। হ্যাঁ, ঠিক কথা বলেছো। আমার মেয়ে শুনতে পারলে অসুবিধা। হ্যাঁ, আরে আমার ছেলেকে তো আমি বিয়ে করিয়েছি। করেছিস? হ্যাঁ, তো আমি বলি, শুন না, তোর এই নতুন বৌমাকে আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে।
কিন্তু ও দিদি গো, বলো। আমার বৌমাকে তুই মথুরা বাজারে নিয়ে যাবি, হ্যাঁ গো। কিন্তু নতুন বৌমাকে পাঠালে লোকে কি বলবে জানো? আলো লোকে কি বলবে না বলবে ওসব শুনেলাম না। এখনকার কোন মেয়েটা বাজারে যায় না? হ্যাঁ, সবাই যায়। তাই বলছি শুন, ওই নষ্ট দরিদ্র গুলোকে সুন্দর করে বেচাকেনা করার জন্য, হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাটা, এই বাচ্চাটা আমি বলি তোর বৌমাকে পাঠিয়ে দি। হ্যাঁ? বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দি। দিদি আমি পাঠাতে পারি, হ্যাঁ। আমার কয়েকটা কথা মানবি? আচ্ছা বল, তুই মানবে যখন তো? পাঠাবি বলছো, আমি তো সব কথা মানবো আজকে। দেখো আমার বৌমা কিন্তু নতুন হয়েছে, কিন্তু হঠাৎ দেখছেন রান্নাঘরে বসে বসে হঠাৎ হঠাৎ কান্নাকাটি করে। হঠাৎ হঠাৎ কান্নাকাটি, হ্যাঁ, কি আবার কি বলবি? কিন্তু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। ও, হঠাৎ হঠাৎ, তাই তো? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, কি আছে? আছে তো বলছি। আরে কি আছে তো বলবো। আরে ওই মথুরা বাজারে হ্যাঁ একটা গোবিন্দ নামে একজন ডাক্তার বসে, হ্যাঁ, সে কিন্তু সব রোগের ওষুধ দেয়। সব রোগী? সব রোগের ওষুধ দেয়। তাহলে আমিও তো গেলে ভালো হয়। নিয়ে পুড়িয়ে যাও, তোকে এখন কি? হ্যাঁ? তোকে এখন নিয়ে যাওয়া যাবে না, আগে তোর বৌমাটা সারে কিনা তুই আগে দেখ। আচ্ছা তাহলে এক কাজ করো, হ্যাঁ। বৌমাকে যে নিয়ে যাবে আমার বৌমার ওই কান্না বন্ধ করে দেবে। করে দেবো। আর কি জানো? আর কি? যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি পৌঁছাতে হবে। যেমনটি নিয়ে যাবো তেমনটি, মানে এলোমেলো যেন না হয়। হ্যাঁ। আচ্ছা, আসার সময় বিউটি পার্লারে ঢুকিয়ে দেবো। আর বাঁকা পুকুরের জল খাবে না, না বাঁকা রাস্তা নিয়ে দিয়ে নিয়ে যাবে না কালো ছেনা দেখে দাঁড়িয়ে কথা বলা চলবে না, সন্ধ্যের আগে পৌঁছে দিবি। না। আরে সন্ধ্যের আগে। হ্যাঁ হ্যাঁ, আমি সবে না দিতে যে ওই জন্য না হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো সন্ধ্যের আগে কেন, আমি 3টার সময় ঢুকিয়ে দেবো তোর বৌমাকে। তাহলে তোর বৌমা ঠিক কোথায় আছে? বৌমা রান্না ঘরে আছে। কি করে আমার এটা কাঁদে রে? আমি আমার মনে হয় এখনো কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, সব কান্নার অবসান ঘটে দেবো আমি। দাঁড়া, তোর বৌমাকে কোথায় এবার নিয়ে যাবো, তুই বুঝতে পারবি নি। তুই বুঝা বুঝা বুড়া আঙুল চুষ। আর একটা কি জানো? আলো আবার কি বলে মনে? আমাদের যে কুলদেবতা শ্যামামা, হ্যাঁ, ওই শ্যামামায়ের চরণে কিন্তু প্রণাম করে নিয়ে যেতে হবে। এক্ষুনি ঢেকুর উঠছে, এক্ষুনি ঢেকুর উঠছে, নাই তো ওটা মনেই ছিল না। ঢেকুর উঠছে, একটা একটা ফ্যাঁকড়া বার করা যায়। আমি বলি হয়ে গেল, কিন্তু দেখো রাধারানী কি শ্যামাকে চিনে, কালীমাকে চিনে? চিনে না, সে শুধু তার শ্যামকে চিনে। তবু হ্যাঁ বলে দেই, কেননা আমাকে তো নিয়ে যেতে হবে, একজন অপেক্ষা করছে। কে বলুন তো? যমুনার কোণে আমার প্রাণ গোবিন্দ বসে রয়েছে। তাই আমি রাধারানীকে নিয়ে চলে যাই। হ্যাঁ চলে যাই তাহলে কোথায়? মানে ওই সেই মথুরা বাজারে। দেখো সব যখন কথা মানলে হ্যাঁ হ্যাঁ, যেন আমি দেখতে পাই আমার বৌমার কান্না বন্ধ হয়ে গেছে। তোর বৌমাকে পাও কিনা তুই দেখা। কি বলতেছো? না কিছু নাই। তাহলে তোর বৌমা ওই রানী সাজে আছে। আচ্ছা, রান্নাঘর থেকে আমি একটু বৌমাকে ডেকে নেই। ডাকো। ও গো রাধে, ও গো রাধে, রাধে, তুমি কি পা করে বলো রাধে, বোঝো না কি আছে বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বোঝো আছে বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বলো রাধে, বোঝো না কি, ও রাধে বোঝো না কি আছে বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও রাধে বোঝো না কি আছে বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে।
তোমার ঘর তোমাকে যাবে মথুরা অনেক দিনের পরে তোমার মাঝি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। বলো রাধে বোঝো নাকি আছি বিপদে আজ আমার কাজে তোমার আজ আমার কাজে তোমার জন্য আজ আমার কাজে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ওগো রাধে, একবার কৃপা করে দর্শন শোনো। দেখো তবু তাহলে কি এসেছি গো। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। ওগো রাধে,